Assalamualaikum. Welcome to Shimul Memorial North South School and College, Rajshahi. I am Jinia Khanum Moni, Assistant Teacher of Shimul Memorial North South School and College, Rajshahi. Dear students, how are you? I hope you are all okay and fine. Dear students, today we will read the unit 28-29 and this is our second class. The unit name is the golden rules. আমরা গতদিন এই ইউনিটের উপরে একটা ক্লাস করেছিলাম, আজকে এটা এই ইউনিটের উপরে 2 নাম্বার ক্লাস। তাহলে স্টুডেন্টস আমাদের কন্টেন্টস হচ্ছে আজকে যা যা শিখবো আমরা, টেক্সট রিডিংটা থাকবে, আমাদের ওয়ার্ড মিনিংও থাকবে, আর থাকবে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যানসার টু দ্য কোশ্চেন, ম্যাচ দ্য কলাম, তারপরে পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম এবং শর্ট কম্পোজিশন। ওকে, তাহলে প্রথমে আমরা দেখি কি আছে। দেখেন ওই ছবিগুলো, একটি রাজহংসী, তারপরে একটি লোক আছে, এখানে লোকটিকে আমরা জানি এটা হচ্ছে কৃষক, আর এখানে একটা স্বর্ণের ডিম দেখতে পাচ্ছি, তাই না? আর এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখে ফার্মারটা কি করছে, ডিমটা বিক্রি করছে। এর পরের ছবিতে কি দেখতে পাচ্ছি, ফার্মার চিন্তা করছে। কি চিন্তা করছে? ও অনেক ধনী হয়ে যাবে। তারপরের ছবিতে দেখেন কৃষকটি এখন দুঃখিত দেখাচ্ছে, তাই তো? দেখি আমরা আরেকবার পড়ি। দেখেন, এ পোর ফার্মার হ্যাজ দ্য গুজ। একটি গরিব কৃষকের একটি রাজহংসী আছে। এভরিডে দ্য গুজ লেজ অ্যান এগ। প্রত্যেকদিন রাজহংসীটি একটি ডিম পারে। ইটস আ গোল্ডেন এগ। এটি একটি কি সোনালী ডিম বা স্বর্ণের ডিম। এভরিডে দ্য ফার্মার সেলস দ্য এগ। প্রত্যেকদিন কৃষকটি ডিমগুলো কি করে, ডিমটি বিক্রি করে। দ্য ফার্মার থিংস। ফার্মার ভাবলো, এই যে এই ছবিতে দেখেন, ফার্মার ভাবলো আই ওয়ান্ট টু বি রিচ। আমি ধনী হতে চাই। আই হ্যাভ অ্যান আইডিয়া। আমার একটি বুদ্ধি আছে। দ্য ফার্মার থিংস অল দ্য এগস আর ইনসাইড দ্য গুজ। ফার্মারটি ভাবলো অল দ্য এগস বলতে সব ডিমগুলো আছে কোথায়, রাজহংসীটির ভেতরে। হি কিলস দ্য গুজ। সে কি করলো, রাজহংসীটিকে হত্যা করলো। হি ওপেন্স ইটস বেলি বাট দেয়ার আর নো এগস। সে কি করলো, তার বেলিটি খুলে ফেললো এবং বাট কিন্তু দেখলো দেয়ার আর নো এগস, কিন্তু সেখানে কোনো ডিম নেই। The farmer has no goose. ফার্মারটি তখন কি হলো, সে যখন হত্যা করে ফেললো তখন কি ওর কাছে রাজহংসী থাকবে? তখন কি হলো, the farmer has no goose. ফার্মারটি কোনো রাজহংসী থাকলো না। He has no money. তার কাছে টাকাও নেই। কেন নেই? কারণ সে গোল্ডেন এগটা বিক্রি করে, সোনালী ডিমটা বিক্রি করে টাকা উপার্জন করতো। কিন্তু এখন যে হাঁসটাও নাই, ডিমটাও নাই, তাহলে ওর কাছে টাকা থাকবে কোথায় থেকে, তাই না? He is sad. সে এই যে দেখেন দুঃখিত হলো, তাই তো? তাহলে এর পরে দেখি আমাদের কি আছে। আমরা এই যে ওয়ার্ড মিনিং গুলো শিটে পেয়েছি, আমরা একটু এগুলো বাসায় প্র্যাকটিস করবো। গতদিন ক্লাসে ওয়ার্ড মিনিং গুলো আপনাদেরকে পড়ে দেখিয়েছি, আপনারা অবশ্যই এই ওয়ার্ড মিনিং গুলো পড়বেন, ঠিক আছে? দেখেন, পিকচার অর্থ ছবি, বিকাম অর্থ হওয়া, ফার্মার অর্থ কৃষক, মোরাল অর্থ নৈতিক, উইথ অর্থ সহিত বা সঙ্গে, রাইট অর্থ সঠিক, স্যাড অর্থ দুঃখিত, ট্রু অর্থ সত্য, কিল অর্থ হত্যা করা, গিভ অর্থ দেওয়া, সাম অর্থ কিছু, ওয়ান্ট অর্থ চাওয়া, ওর অর্থ গরিব, বেলি অর্থ পেট, গুজ অর্থ রাজহংসী, ভেরি অর্থ খুব, ওয়ার্ক অর্থ কাজ করা, সেল অর্থ বিক্রয় করা, থিঙ্ক অর্থ চিন্তা করা, গোল্ডেন অর্থ সোনালী, এগ অর্থ ডিম, গেট অর্থ পাওয়া, মানি অর্থ টাকা, রিচ অর্থ ধনী, ওপেন অর্থ খোলা। তাহলে ছোট সোনামণিরা, এবারে আমাদের fill in the blanks with the word from the box given below. নিচে দেয়া ওয়ার্ড গুলো দিয়ে আমরা কি করব, শূন্যস্থান পূরণ করব, তাই তো? এরপর দেখি এ নাম্বারে কি আছে। হি ড্যাশ ইটস বেলি। সে এইটির বেলিটাকে কি করলো,
মানে ইটস বলতে কাকে বোঝাচ্ছে? রাজহংসীটি। রাজহংসীটির বেলিটাকে কি করলো বলেন তো? হি ওপেন্স ইটস বেলি। সে তার পেটটিকে খুললো, তাই তো? দেখেন অ্যান্সার কি আছে? ওপেন্স। এরপরে বি নাম্বার বলছে আই হ্যাভ ড্যাশ আইডিয়া। আমার কাছে একটি বুদ্ধি আছে। তাহলে একটি বুদ্ধি আছে, এখানে একটির ইংলিশটাই দেওয়া নাই, তাই না? আই হ্যাভ ড্যাশ আইডিয়া, মেনি আইডিয়া তো ছিল না, তাহলে অ্যান হবে এখানে, তাই তো? এখানে অ্যান্সারে দেখেন অ্যান আছে। এরপরে সি নাম্বার হি ড্যাশ নো মানি। হি ড্যাশ নো মানি, এখানে কি হবে বলেন তো? এখানে হবে হ্যাজ। হি হ্যাজ নো মানি, তার কাছে কোনো টাকা নেই। উত্তরটা এই যে হ্যাজ। ঠিক আছে ছোট সোনামণিরা, আমরা আরেকবার একটু দেখে নেই। হি ড্যাশ ইটস বেলি, হি ওপেন্স ইটস বেলি। I have dash idea, I have an idea. He dash no money, he has no money. 2 number answer to the following question. What happened to the farmer at last? শেষ পর্যন্ত কৃষকটি কি হলো? কি বলেছিলাম? at last শেষ পর্যন্ত কি হলো? ছোট সোনামণিরা বলেন তো। শেষ পর্যন্ত সে রাজহংসীটিকে হত্যা করার জন্য তার কাছে আর রাজহংসীটি থাকলো না, রাজহংসীটি সে হারিয়ে ফেললো। দেখেন অ্যান্সার আছে the farmer lost the goose at last. বি নাম্বার দেখেন what is the moral of the story? মোরাল অর্থ হচ্ছে নৈতিক। মূল কথাটা কি? গল্পের যে মূল কথাটা সেটা কি? গল্পের মূল কথাটা কি বলেছিলাম বলেন তো? যে সবকিছু একসাথে পেতে চাইলে সবকিছু হারিয়ে ফেলতে হয়, তাই না? The moral of the story is grasp all, loss all. একসাথে আঁকড়ে ধরতে গেলে সবকিছুই হারিয়ে ফেলতে হয়। এরপরে দেখেন who has an idea? কার একটি বুদ্ধি ছিল? অ্যান্সার কি হবে? The farmer has an idea. ফার্মারটি বা কৃষকটির একটি বুদ্ধি ছিল। এবার দেখেন 6 নাম্বার দেখেন নাম্বার 3 ম্যাচ দ্য সিমিলার ওয়ার্ড ইন কলাম এ উইথ কলাম বি। এ কলামের ওয়ার্ডগুলোর সাথে বি কলামের সিমিলার ওয়ার্ডগুলো আমরা কি করব? ম্যাচ করব। দেখেন তো এইখানে কি আছে? বেলি। বেলি অর্থ কি? পেট। ফার্মার অর্থ কৃষক। সুন অর্থ শীঘ্রই। হ্যাপি অর্থ খুশি। এইখানে দেখেন বেলির সিমিলার কোনটা আছে? গ্ল্যাড অর্থ কি? আনন্দিত বা খুশি হওয়া, তাই না? কুইকলি অর্থ শীঘ্রই। স্টোমাক অর্থ কি? পেট। আর কাল্টিভেটর অর্থ যে চাষাবাদ করে। তাহলে এখানে বলেন তো বেলি সিমিলার কোনটা হবে? এই যে স্টোমাক। স্টোমাক অর্থ পেট, বেলি অর্থ পেট। তাহলে বেলির সিমিলার কি হলো? স্টোমাক। এবার দেখেন ফার্মার। ফার্মার অর্থ কি? কৃষক। তাহলে এর সিমিলার কোনটা? কাল্টিভেটর। এরপর সি নাম্বার সুন। সুন অর্থ শীঘ্রই। এর সিমিলার কোনটা হবে? কুইকলি। কুইকলি অর্থ তাড়াতাড়ি বা শীঘ্রই। হ্যাপি। হ্যাপি অর্থ কি? খুশি বা আনন্দিত। গ্ল্যাড অর্থ আনন্দিত, তাই না? তাহলে আমরা একটু উত্তরগুলো সেকেন্ড পেজে দেখে নিই। 1 নাম্বার a + 3 বেলি, এর সিমিলার হচ্ছে স্টোমাক। বি নাম্বার দেখেন b + iv ফার্মার, এর সিমিলার হচ্ছে কাল্টিভেটর। সি নাম্বার সুন অর্থ শীঘ্রই, এর সিমিলার হচ্ছে কুইকলি। ডি নাম্বার দেখেন হ্যাপি, এর সিমিলার হচ্ছে গ্ল্যাড। কি ছোট সোনামণিরা, আমরা অ্যান্সার কিন্তু এইভাবে লিখব, মনে থাকবে? আমরা কলামটা দেয়া থাকলে অ্যান্সার লেখার সময় এ প্লাস পাশের অপশনগুলোর নাম্বার দিব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, দিয়ে পাশে ওয়ার্ডগুলো লিখে দিব। এইভাবে মনে থাকবে সবার? তাহলে এর পরের এটা দেখি। পরে আছে রাইট দ্য পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম দেয়া আছে, এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা লিখব, তাই তো?
ডু এর পাস্ট কি ডিড, ডিড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি ডান। আমাদের কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে। সেল অর্থ কি বিক্রি করা, সেলের পাস্ট হচ্ছে সোল, পাস্ট পার্টিসিপল হচ্ছে সোল। লে অর্থ ডিম পাড়া, লে পাস্ট হচ্ছে লেট, পাস্ট পার্টিসিপল হচ্ছে লেট। এরপরে দেখেন থিঙ্ক, থিঙ্ক অর্থ কি চিন্তা করা, থিঙ্কের পাস্ট হচ্ছে থট, পাস্ট পার্টিসিপল থট। এরপরে আছে ওয়ান্ট, ওয়ান্ট অর্থ কি চাওয়া, ওয়ান্টেড পাস্ট হচ্ছে ওয়ান্টেড, পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়ান্টেড। তাহলে আমরা এগুলো একবার আমার সাথে আপনারা আরেকবার বলেন এবং বাসায় এগুলো কিন্তু মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? ডু ডিড ডান, সেল সোল্ড সোল্ড, লে লেড লেট, থিঙ্ক থট থট, ওয়ান্ট ওয়ান্টেড ওয়ান্টেড। কি মনে থাকবে সবার? এটা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এবার 5 নম্বরে দেখেন ছোট সোনামণিরা, read a short composition on your hobby। আপনারা অবশ্যই এই শীটটা পেয়ে গেছেন, এটা ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে যখন দেয়া থাকবে রাইট আ শর্ট কম্পোজিশন অন ইয়োর হবি, তখন আমরা যখন লিখবো তখন কি লিখবো? ইয়োর হবি লিখবো না মাই হবি লিখবো? বলেন তো। মাই হবি লিখবো, কারণ আমি আমার সম্পর্কে লিখবো, তাই তো? দেখেন, হবি মিনস টু ডু এনিথিং উইথ প্লেজার। হবি অর্থ হচ্ছে শখ, শখ অর্থ হচ্ছে কোনো কিছু আনন্দের সাথে করা। I am a student of class 2। আমি দ্বিতীয় শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী। My favorite hobby is gardening। আমার প্রিয় শখ হচ্ছে বাগান করা। There is a garden in front of my house। আমার বাসার সামনে একটি কি আছে? বাগান আছে। There are many kinds of vegetables and flowers in my garden। আমার বাগানে অনেক ধরনের কি আছে? মেনি কাইন্ডস অফ অর্থ হচ্ছে অনেক রকমের, ভেজিটেবল অর্থ শাকসবজি এবং ফ্লাওয়ার্স অর্থ ফুল আছে আমার বাগানে, তাই তো? আই ওয়ার্ক ডেইলি ইন মাই গার্ডেন। আমি প্রত্যেকদিন আমার গার্ডেনে বা বাগানে কাজ করি। ইট গিভস মি প্লেজার। এটা আমাকে কি করে? আনন্দ দেয়। কি ছোট সোনামণিরা, অনেক সহজ না? আপনার নিজের কথাগুলো এখানে লেখা আছে, আপনারা একটু সুন্দর করে এটা বারবার করবেন, তাহলে মুখস্থ হয়ে যাবে। তাহলে ছোট সোনামণিরা আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ডেতে আমাদের যে ইয়ে থাকবে, নেক্সট ডে থাকবে আমাদের ফিডব্যাক টু ইউনিট 28, 29। আইটেম গুলো হচ্ছে টাস্কটা হবে 4, 5, 6 and 9 নাম্বার আইটেম ফ্রম দ্য শীট and short composition your hobby। তাহলে ছোট সোনামণিরা যে পড়াগুলো পড়ালাম এখন সুন্দর করে বাসায় মুখস্থ করে ফেলবেন এবং চর্চা করবেন বেশি বেশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ এভরিবডি।